গুড মর্নিং গাইস, আমি জিয়া। আমার নতুন একটি ব্লগে তোমাদের অনেক 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 স্বাগত জানাই। আমি তো অনেক ভালো আছি, আশা করি তোমরা অনেক ভালো আছো। আজকে ভীষণ গরম পড়বে, এই দেখুন রোদ, দেখতে পাচ্ছেন রোদ, ভীষণ গরম পড়বে। এই যে সাত সকালে রোদ উঠে গেছে অলরেডি। এই যে বিশাল রোদ আজকে, আকাশের অবস্থা। সকাল সকাল ওখানে বিছানা ওঠানো হয়নি, যে বিছানা অর্ধেক উঠিয়েছে, বাকিটা বাকি আছে। এদিকে রোজকার মতন হয়েছে, প্রেশারে ডিম আলু শুদ্ধ বসিয়ে দিয়েছি। একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি করে কাজ করি, কারণ রোদ বেশি উঠে গেলে পরে কাজ করা ভীষণ টাফ হয়ে যাবে, গরমে এখানে পাকল পাকল লাগবে। এই যে বিছানা একদম তোলার টান, একদম চকাচক ঝোকাচক করে দিয়েছি বিছানা তুলে। এবারে বাসি বাসটা ঝটপট ঝটপট করে ঝেড়ে নিই। সকালে ব্রেকফাস্ট টেকফাস্ট সব অল কমপ্লিট হয়ে গেছে। তোমাদের দাদাভাই এইমাত্র অফিসের জন্য বেরিয়ে গেল, আজকে ক্লিপ নিতে পারিনি। ভীষণ রোদ উঠেছে, গরমে একদম পাগল পাগল লেগে যাচ্ছে, তখন ঘেমে এক হয়ে গেছে। তো যাই হোক, এখন রান্নাবাড়ি শুরু করিনি আমি, এখন চান টান কিছুই হয়নি আমার, মোটামুটি টুকটাক কাজ কমপ্লিট। ভাবছি আগে ঘর বাড়িটা ঝেড়ে নিয়ে তারপর চানে যাবো, চান করে নিয়ে ঘর বাড়ি ছাড়বো, মানে সরি উঠোনটা ঝেড়ে চান করে নেবো, কিছুটা বুঝতে পারছি না। দেখি কী করি, তবটা আপনার সাথে অবশ্যই শেয়ার করবো। তো ঘড়িতে অলরেডি বাজে 11টা, এইমাত্র রান্নাবাড়ি কমপ্লিট করলাম। এই যে বাসনপত্র মাঝামাঝি কমপ্লিট। আর এখানে করলাম হচ্ছে রুই মাছের কোপ্তা। এই যে, তো রেসিপিটা চাইলে একদিন অবশ্যই দেবো, আপনারা কমেন্ট করবেন যদি রেসিপিটা চাই। যদি রেসিপিটা চাই রুই মাছের কোপ্তা, তারা অবশ্যই কমেন্ট করবেন, আমি অবশ্যই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করে দেবো। ভীষণ গরম, রোদ সেরকম দেখা যাচ্ছে না, কিন্তু গরম ভীষণ। ঘড়িতে অলরেডি 11টা বেজে গেছে। যাই টোনটা ঝেড়ে নিয়ে চান টানটা করে নিই চটপট চটপট করে। যাই হোক, চান টান পরা পুরো কমপ্লিট। বাইরের রোদের তেজ তো খুব ভালোই আছে, সব অল কমপ্লিট করে ফেলেছি। এই যে রোদ দেখুন, দেখতে পাচ্ছেন? ওই যে রোদ, এই যে রোদ, ওই যে রোদ জায়গাটা শেষ করে দিচ্ছে। ভীষণ গরম আছে, টুকটাক কাছাকাছি করেছি, মানে কাছাকাছি করেছি তোমার দাদা অফিসের প্যান্ট গেঞ্জি ওগুলোই।
রেগুলার বেসিকে যেগুলো হয় ওগুলোই কেচেছি। তো ভাদ্র মাসের 15 দিন না গেলে পরে, 13 দিন না গেলে পরে হয়, 15 দিন না গেলে পরে তো ঘর বাড়ির কাজ মানে ঝাড়াঝুড়ি করা যাচ্ছে না, তাই 15 দিনের পরই হবে, মানে মোটামুটি এক সেপ্টেম্বরে একটা সপ্তাহ গেলে তারপরেই আমি সব ঝাড়াঝাড়ি শুরু করবো। রবিবার ছাড়া হয় না, কারণ রবিবার ছাড়া হয় না কারণ আমার একটাই ঘর, তো তোমার দাদাভাই রবিবার দিন থাকে, দুজন মিলে করলে একটুখানি সুবিধা হয়। আসলে আমার খাটের তলটা যে আছে পুরো প্যাকটা, মানে এই বিন্দু জায়গা নেই, তাই জন্য কি হয় একা একা বের করলে বলে খুব কষ্ট হয় আমার, তাই দুজন মিলে যদি একটুখানি করি তাহলে অনেক অনেক হেল্প হয়, তাই জন্য রবিবার করে করি। তো একদিন ঘট করতে একদিন যাবে, বাথরুমে একদিন যাবে, তারপর একদিন রান্নাঘরে প্রায় দুদিন না হলেও দুদিন, একদিন না হলেও দুদিন লাগে কম বেশি করে, কারণ অনেক কিছু আছে। ওটা আমি একা রান্নাঘরটা একাই করার চেষ্টা করি, এদিক ওদিক করে করে করে। গরমে দেখছেন ঘেমে একদম শেষ, এই মাত্র আমি স্নান করে বলে আসলাম, কে বলবে। দেখ পরে কথা হবে এবার। হঠাৎ করে এখানকার ওয়েদারটা একটু খারাপ করেছে, মানে মেঘ ডাকছে মাঝে মাঝে, ওয়েদারটা অন্ধকার অন্ধকার হয়ে আসছে। আর ঘড়িতে বাজে হচ্ছে এই 3টের মতন। তা আমার দুপুরে লাঞ্চ টাঞ্চ অনেকক্ষণ আগে কমপ্লিট হয়ে গেছে, তার জন্য আগে কী করছি ঝটপট করে একটুখানি মোটরটা চালিয়ে নিয়েছি। শব্দ শুনতে পাচ্ছি না তো, হালকা একটা মোটরটা চালিয়ে নিয়ে জলটা ভরে নিই, কারণ ওয়েদারটা খারাপ হলে যদি বাইরে কারেন্টের সমস্যা করে, তাই জন্য মোটরটা ভরে নিচ্ছি। নাহলে গরমকালে আমি একটু দেরি করে মোটরটা ভরি, বিকেলবেলা 5:30 6টা নাগাদ ভরি, তাহলে পরে কি জলটা একটু ঠান্ডা থাকে। আজকে একটু ভরে নিচ্ছি তাড়াতাড়ি। এই যে ওয়েদারটা পুরো হাওয়া টাওয়া দিচ্ছে হালকা হালকা। তো মোটরটা ভরা হয়ে গেলে শান্তি, আবার 4টের থেকে আবার লাইভে বসবো। কারেন্ট না থাকলে অন্ধকার হলে খুব সমস্যা হয়ে যাবে, লাইভে দেখাই যায় না কিচ্ছু, সমস্যা হয়, তাই না? আহা কি সুন্দর হাওয়া দিচ্ছে, ওই জন্য গামছাটা উঠছে বুঝতে পারছেন, হাওয়া দিচ্ছে কত সুন্দর। তো এখানে তো ভালোই বৃষ্টি হচ্ছে, মাঝে মাঝে ধীরে 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 হচ্ছে, মাঝে ভালোই জোরে হচ্ছে, কিন্তু গরম যাওয়ার কোনো নাম নেই। তো আমরা রাতের খাওয়া দাওয়া একদম কমপ্লিট করে ফেলেছি, সব কাজ কমপ্লিট। তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি। অবশ্যই বলবে আজকের ভিডিওটা আপনাদের কীরকম লাগলো, লাইক করবেন, কমেন্ট করতে একদম ভুলবেন না। ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে আমার ভিডিওর সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে আসতে পারে। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন আইডিটাকে ফলো করে দেবেন, পাশে থাকবেন, কারণ ভালোবাসা দিলেই ভালোবাসা পাওয়া যায়। টাটা, থ্যাংক ইউ, ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।